করবেন ভাই এখন? এটা ডিম রান্না করব। ডিম, আচ্ছা আচ্ছা। ডিম কতগুলো লাগে আপনার প্রতিদিন? অল্প 30 টাকা করে। 30টা? 30টা হয়ে যায়? মানে ডিম মনে একটু কম খায় নাকি? ডিম খালি আঙ্গুর স্টাফের জন্য সকালবেলা, আর ফল আমার কাছে একজন খায় এই বলতে কি। খায় মোটামুটি, এই জন্য তৈরি করতে হয়। আপনাদের আজ কতগুলো আইটেম আছে খাবার? মোটামুটি হবো 30-40 টা আইটেম হবো। 30-40টা? 30-40টা এত কি আইটেম ভাই? মাছ টাছ হবো, আচ্ছা আচ্ছা। বিভিন্ন রকমের মাছ হবো, আইর মাছ, বাগার মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ, পিয়ালি মাছ, কাকসি মাছ, বিভিন্ন রকমের মাছ আর হবো, ইচা মাছ হবো, গরুর গোস। খাওয়া-দাওয়া কখন শুরু হবে? এই বেলা 1টা থেকে নামাজ পড়ে থেকে শুরু হয়ে যাবো, একটা থেকে আপনার পুরো দমে 4টা পর্যন্ত চলবো, একটা না। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা যেহেতু গোলাম ভাই হোটেলে চলে আসলাম, গোলাম ভাই হোটেলে কি কি রান্না করা হচ্ছে সে আয়োজনগুলো আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করব। এখানে কিছু কিছু রান্না হয়ে গেছে, এখন এই যে ডিম দিয়ে দেওয়া হচ্ছে। ভাই ডিম কত বিক্রি করতেছেন আপনারা? 30 টাকা করে। দর্শক, আপনারা অনেকে যদি কম টাকার মধ্যে, আসলে এখানে আপনাদের সর্বনিম্ন কত টাকায় খেতে পারে? এখানে আপনার 100-150 টাকা 200 টাকা হলে খাওয়া হয়। সর্বনিম্ন বলছেন? সর্বনিম্ন 200 টাকা হলে খাওয়া হয়। সর্বনিম্ন 200? আমাদের মতো গরিব মানুষকে 200 টাকা এসে খেতে পারে? এটা খাইতে পারবো না, 200 টাকা এখন তো একটা কামলা মানে একটা ভ্যান চালালে তো 1000 টাকা আমি করে দিন। সবচেয়ে কম টাকায় কত টাকা? কোনটা যদি খাবার চাই আপনার 60 টাকা থেকে 70 টাকা খাই যাবে 70 টাকা খেতে পারবে ডিম দিয়ে? ডিম দিয়ে। আচ্ছা আচ্ছা। দর্শক, এখানে কিন্তু বিভিন্ন আইটেমের খাবার আছে। হয়তো এখানে আপনি 50-60 থেকে শুরু করে আপনি 200-250-300 পর্যন্ত এখানে খাবার খেতে পারবেন। যেহেতু এখানে প্রচুর পরিমাণে এখানে আইটেম থাকে, সেই আইটেম অনুযায়ী আপনি যতগুলো খাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে বিল হবে। দর্শক, আমরা এখন আছি গোলাম ভাইয়ের হোটেলে। গোলাম ভাইয়ের হোটেলে আজকে কি কি রান্না হলো সে সম্পর্কে আমরা ডিটেল জানানোর চেষ্টা করি। মিয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কতগুলো আইটেম রান্না হচ্ছে? আজকে মনে হয় রান্না শুরু হয় না এরকম? শুরু হয় না, কিন্তু শুরু হবো, মানে আজকে মনে করেন 15-16 পদ মানে আইটেম হবো। যেমন আর মাছ, বাগার মাছ, রিঠা মাছ, বাসা মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ, তার বাঁশপাতারি, কাসকি, আর বাগার, অনেক রকমের মাছ হবো। বাসা মাছ, বোয়াল মাছ। প্রিয় খাবার কি কোনটা আপনাদের এখানে? জনপ্রিয় হচ্ছে আপনার হলো গরু গোস্ত, চিংড়ি মাছ আর মুরগি। গরুর গোশত, চিংড়ি মাছ, মুরগি, এই তিনটা সবচাইতে জনপ্রিয়। কি পরিমাণ লাগে এখানে প্রতিদিন? প্রতিদিন মনে করেন চিংড়ি মাছ মনে করেন 50 কেজি লাগে, মুরগি মনে করেন 60 পিস 70 পিস মুরগি লাগে, আর গরু মনে করেন প্রতিদিন 3 মন করে লাগে। 3 মণ লাগে? কয়টা থেকে শুরু করেন, কয়টা পর্যন্ত চলে? আপনার সকাল 9টা থেকে শুরু করি, রাত মনে করেন 8টা পর্যন্ত বেশি। রাত 8টা? আপনারা তো আগে 4টে পর্যন্ত করতেন, এখন আবার রাতে কাস্টমার আসে তো অনেক দূর দূর থেকে, তখন রাতে থাকে। এখন আবার রাতে কত অর্ডার দেয়, মানে খাবার নিয়ে আসে, এখন নিয়ে মানে রাতে পাকায় আবার। এখন আমরা আগে জানতাম যে গোলাম ভাইয়ের হোটেলে আসলে সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত এখানে খাবারগুলো পাওয়া যেত। এখন কিন্তু সকাল 7টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত এখানে খাবার পাওয়া যায়। যদি আপনারা কখনো দূরে থেকে আসতে চান তাহলে কিন্তু এখন আপনারা রাত 8টা-9টা পর্যন্ত এখানে খাবার পাবেন, আপনারা এখানে এসে খেতে পারবেন। এখানে সোনালী মুরগি যে রান্না করা হচ্ছে গোলাম ভাইয়ের হোটেলে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গোলাম ভাইয়ের হোটেলে আসলে আমরা তো দীর্ঘদিন ধরে দেখি যে গোলাম ভাই খুব দক্ষতার সাথে, আর মিয়া ভাই তো রান্নার জন্য ওস্তাদ। দর্শক, আমার পাশে কিন্তু বেলাল ভাই আছে, দীর্ঘদিন হলো গোলাম ভাইয়ের হোটেলে উনি দক্ষতার সাথে রাঁধুনির কাজ করছেন। এখন রান্না করছে হচ্ছে সোনালী মুরগি, এবং কি পরিমাণ মুরগি এখানে রান্না করা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি। এখানে কতটুকু মাংস আছে এখানে? মোটামুটি জানেন 3 থেকে 3.5 কেজি। 3 থেকে 3.5 কেজি আছে না? দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেলাল ভাই প্রতিনিয়তই কিন্তু খুব দক্ষতার সাথে উনি একাই রান্না বান্না ম্যাক্সিমাম সময় করে থাকেন। পাশা দেখা যায় মাঝে মধ্যে আমরা গোলাম ভাইকেও দেখতে পারি যে এখানে রান্না বান্না করে থাকেন। ভাই, আজকে কতগুলো মুরগি রান্না করার চিন্তা ভাবনা আছে? আলহামদুলিল্লাহ এখন কত দূর হবো, এখন মোটামুটি ধরেন 40-50টা যাইবো। 40-50টা? কতগুলো হয়েছে রান্না বান্না? এই যাবো ধরেন আমি 12টা ভাগ করছি। 12টা পাক হয়ে গেছে অলরেডি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের খাবার দাবার শুরু হবে কখন? এই মোটামুটি ধরেন 12:30 1টার দিকে শুরু হয়ে যাবো। ভাই, এই যে এত হিটে প্রতিদিন রান্না করতেছেন, শরীরে কোলায় এখন? ভাই এখন না কুলালে করা নাই, কর্ম তো ভাই, সময় কুলায় না ভাই, অত্যন্ত গরম যায়। হ্যাঁ, আবার যখন ঠান্ডা মানা পরে তখন একটু ভালো থাকে। অত্যন্ত গরম যখন পরে তখন অকুলানো যায় ভাই।
কত মিনিট লাগে আপনার এই যে মুরগিটা রান্না করতে? এই মুরগিটা রান্না আপনার সর্বোচ্চ 15 মিনিট সময় লাগে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একের পর এক রান্না হচ্ছে এবং খাবারগুলো এখানে সুন্দরভাবে সাজানো গোছানো হচ্ছে। একটু পরে আসলে ভোজন রসিকরা সবাই চলে আসবেন এবং তখন যাতে সহজেই এগুলো তারা সার্ভ করতে পারে সেই জন্য আগে থেকেই সব রান্না বান্না এখানে কমপ্লিট করা হচ্ছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক দূর থেকে আসে। ভাই, আপনি তো দেখলাম আমাদের অনেক বড় ব্যবসায়ী আসে। আমি আর ওদিকে প্রিয় দর্শক, আমরা এখন আছি গোলাম ভাইয়ের হোটেলে। দেখেন যে গোলাম ভাইয়ের হোটেলে আসলে আমার কাছে মনে হয় যে বিয়ে বাড়ির কোনো রান্না বান্নার আয়োজন করা হচ্ছে, সে সম্পর্কে আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করব যে এখানে কি কি কাজকর্ম করা হচ্ছে এবং কি কি আইটেম রান্না হয় সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। মিয়া ভাইরা কেমন আছেন আপনারা? প্রতিদিন কেমন লোকজন হচ্ছে ভাই এখন? লোকজন মোটামুটি ভালো 400-500 700 লোকজন খাওয়াই 700 লোক খায় এখানে। এখানে খাওয়াই। আচ্ছা 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 আচ্ছা। এই আগের তুলনায় কি এখন কেনা বেচা কেমন আপনাদের? আগের তুলনা থেকে বেশি আল্লাহ তালি, বেশি হচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আগের তুলনা থেকে বেশি। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে এখানে গোলাম ভাইয়ের হোটেলে যে আসলে রান্না বান্নার যে বিভিন্ন আয়োজন সেটা হচ্ছে এখানে কেউ পেঁয়াজ ছেলাচ্ছে, কেউ পেঁয়াজ কাটতেছে, কেউ ওই যে মরিচ বাছাবাছি করছে, মানে এক একজন এক এক কাজে ব্যস্ত আছে। আবার এ পাশে আমরা দেখতেছি যে রান্না বান্নাও চলছে, সেগুলো আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমাদের পাশে এক ভাই আছে, উনি নাকি খুব দুর্দান্ত ভালো গান গায়। আমরা একটু জানার চেষ্টা করি এবং শোনার চেষ্টা করি যে আসলে উনি কেমন গান গাচ্ছেন। মেয়ে ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শুনলাম যে আপনি নাকি খুব গানের ওস্তাদ, খুবই সুরেলা কণ্ঠে গান গান। একটু আমরা শুনি যে আসলে গোলাম ভাই হোটেলে শুধু কাজ করলে হবে না, মাঝে মধ্যে সাধারণ ভোজন রসিক যারা আসবে তাদেরকে বিনোদনের জন্য কিছু গান বাজনা কিন্তু দরকার আছে। একটু আপনার কণ্ঠে একটু আমরা একটু শোনার চেষ্টা করি। না কি আমরা তো গানটা তাই না, তুই এমনি এমনি কই যে শুনি না, খুব সুন্দর গান গান আপনার। ওই যে কই যে তা ওই বেতা কই তো এইটা কই ওই কই যে ও তা ওই গো। দর্শক, আসলে আমাদের কণ্ঠশিল্পী এখানে গান গাচ্ছে, ওনা একটু আসলে মাঝে মধ্যে একটু ব্রেক ফেল করতেছে, কিন্তু এখন আমাদের গান শোনাবে খুবই সুরেলা কণ্ঠে। আমরা গানটা শুনবো যে আসলে উনি কি গানটা আমাদেরকে শোনাতে চাচ্ছে। ও তা ওই গো, তা ওই গো, আজকা তো ভাই বাত কা ভাই ও কাঁচা মরে দিয়া। উনি কিন্তু খুবই আবেগ উৎফুল্ল হয়ে এখন কিন্তু গান মাঝে মধ্যে মনে আসতেছে আবার ছুটে যাচ্ছে, আবার মনে আসতেছে আবার ছুটে যাচ্ছে, তবু আমরা ছাড়বো না, আজকে ওনার কণ্ঠে আমরা গান শুনবো। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এই যে সামনে কিন্তু আমাদের গোলাম ভাই বাজার করে চলে আসলো। আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে উনি তো দীর্ঘদিন হলো খুব দক্ষতার সাথেই এখানে কেনাবেচা করছে এবং এই যে দেখেন এই যে বাজারটা যারা করে নিয়ে আসা হলো সে সম্পর্কে আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করব। যেহেতু গোলাম ভাই দীর্ঘদিন খুব দক্ষতার সাথে রান্না বান্না করছেন এবং ভোজন রসিকরা এখানে খাওয়া দাওয়া করে থাকে, সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে রান্না বান্নার আয়োজন করা হচ্ছে এবং কি কি রান্না হচ্ছে আমরা আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করব। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এই যে একের পর এক রান্না হচ্ছে এবং এখন কি রান্না করা হবে সে সম্পর্কে জানার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন মিয়া ভাই? রাখছলো মে ভাই। কি রান্না করবেন এখন ভাই? গরুর গোশ। গরুর গোশত। এত তেল দিয়ে দিছেন? জি। কয় কিলো রান্না করবেন এখানে? 15 কিলো। কত? 15 কিলো। 15 কিলো। 15 কিলোতে এত তেল দিলেন, কত কিলো তেল আছে? তাও 2.5 কিলো। 2.5 কিলো। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসলে 15 কিলো এখন গরুর মাংস পাকানো হবে। এখানে কি পরিমাণ তেল ব্যবহার করা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করি এবং এখানে যেহেতু এখন গরুর মাংস রান্না করা হবে আমরা A to Z দেখানোর চেষ্টা করব। শুরু করেন ভাই। দর্শক, এখানে দেখেন মাটির চুলায় লার্কি দিয়ে কিন্তু গোলাম ভাই হোটেলে রান্না করা হয়, সে সম্পর্কে আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করব। এখন
যেহেতু গোলাম ভাইয়ের এখানে গরুর মাংস রান্না করা হবে এবং এখানে 15 কিলো গরুর মাংস এখানে রান্না করা হবে, কি পরিমাণ মশলা বা কি কি এখানে ব্যবহার করছে সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। যেমন দর্শক এখানে দেখেন এই যে গোলাম ভাই এই মাত্র কিন্তু বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে আসলো। আসলে অনেকে বলে যে যে নদীর মাছ আসলে এখানে রান্না করা হয় কিনা সে সম্পর্কে আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করব। যেহেতু আমরা সকালবেলায় চলে আসছি, যে আমরা অনেক আগেই চলে আসছি এখানে, যে এখানে নদীর মাছ আসলে প্রকৃতপক্ষে নদীর মাছ এখানে খাওয়ানো হচ্ছে নাকি চাষের মাছ খাওয়ানো হচ্ছে সে সম্পর্কে আমরা এদের ডিটেলস দেখানোর চেষ্টা করছি। গোলাম ভাই কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ ভাই। এই বাগার কয়টা নিয়ে আসলেন? বাগার 4টে নিয়েছি। 4টে নিয়ে আসলেন। এগুলো কি আসলে নদীরই তো হয় হ্যাঁ মনে না? নদী ছাড়া এই সমস্ত মাছ হবে না। এই 4টে কত কিলো ওজন আছে? 4টে আপনার 5 কেজি 300 গ্রাম আছে। 5 কেজি 300। এটা এখন আপনাদের এখানে কি পরিমাণ টাকা বিক্রি করে এখানে কেজি? এটা আপনার কিনছে 800 টাকা, 820-30 টাকা পড়ছে আর কি। 1 কেজি। তো আপনাদের এখানে একটু সস্তাই আছে আমার কাছে মনে হয়, কিন্তু আমরা তো শহরে দেখি এগুলো অনেক টাকা দাম চায়, তাও তো ওই রকম মাছ পাওয়া যায় না। শহরে একটু বেশি হবো, এখানে মাছের দাম কম না, তারপরেও আল্লাহ। এখানে একটা কাটা হলো, দেখছেন মাছের কালারটা কি একদম দুর্দান্ত, একটু ডিশটা দেখান তো ভাই, দুর্দান্ত কালার দেখেন। এখানে কত টাকা কিলো বেলে মাছ আসলে বিক্রি করা হয় এটা জানা আসলে আমার ঠিক না, তবু আমরা জানি যে আমরা শহরে আমরা অনেক দামে আমরা বেলে মাছগুলো কিনে থাকি, তাও কিন্তু ওই রকম মাছ পাওয়া যায় না এখানে। যেহেতু যমুনা নদীর বেলে মাছ এখানে আমাদের গোলাম ভাই বিক্রি করছে, একটু জানার চেষ্টা করি। গোলাম ভাই এই কত কিলো আনলেন আজকে বেলে মাছ আনলেন? বাইলে মাছ 800 টাকা কেজি আনছি। 800 টাকা কেজি। কত কিলো নিয়ে আসলেন? আনছি 3-4 কেজি নিয়েছি। 3-4 কেজি। 3-4 কেজিতে হয়ে যাবে? ওইরকম মাছ নাই তো, এই আমি মিল করে বেচমুনি আল্লাহ বলতে। মানে সবগুলো মিলে মিশ করে মানে কত টাকার মাছ লাগে আপনার প্রতিদিন? 20-30 হাজার টাকার মাছ লাগে। 30,000 টাকা লাগে প্রতিদিন। এখন তো মানে আপনি একটু চেঞ্জ করেছেন না? কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার এখানে কেনা বেচা করতেছেন? ধরেন সকাল 10টা-11টা থেকে সন্ধ্যা পর্যন্ত। দূর দূরান্ত থেকে আসে, আস্তে আস্তে একটু লেট হয়ে যায়, কিন্তু আপনার 4টার মধ্যে খাবারটা আসলে শেষ হয়ে যায়। একটু আপনি বাড়াইছেন, এটা মনে হয় খুবই ভালো হয়েছে। দর্শক আপনারা তো দেখলেন যে আসলে গোলাম ভাই তো দীর্ঘদিন হলো এখানে এখানে কেনা বেচা করতেছে। আগে যমুনা নদীর পাড়ে উনি হোটেলটা চালাতেন, যেহেতু ওখানে একটু ঝামেলার কারণে এখানে রেগুলার এখন বেশ কয়েক বছর হলো এই বেড়িবাঁধের উপরে উনি রান্নাবান্না করছেন এবং খুব দক্ষতার সাথে চলছেন। অনেকেই আপনারা দূর দূরান্ত থেকে আসেন, যে 4টার পরে গেলে পারে তো আর আমাদের গোলাম ভাইয়ের এখানে মাছ পাওয়া যায়, মানে খাবার পাওয়া যায় না। এই জন্য এখন গোলাম ভাই কিন্তু সে দিকে বিচার বিশ্লেষণ করে এখন উনি এই সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত উনি কেনাবেচা করে থাকেন। যদি আপনারা কখনো মনে হয় যে 6টা-7টা বেজে গেছে, আসলে এখন গোলাম ভাইয়ের ওইখানে খাবার পাওয়া যাবে কিনা, এখন কিন্তু পাওয়া যায়। আপনারা ইচ্ছে করলে এখানে এসে খেতে পারবেন। গোলাম ভাই এখানে কি কি আইটেমের মাছ আছে ভাই? মাছ আছে বাগার মাছ, ইলিশ মাছ, আইর মাছ, বোয়াল মাছ, গাইডা মাছ, আপনার মিশানো মাছ, এই সমস্ত মাছ, চিংড়ি মাছ, এগুলোই আছে। কোন মাছটার আপনি সবচেয়ে জনপ্রিয় এখানে? এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় মুড়িঘণ্টটাই সবার আগে ফুরা যায়। দর্শক দেখতে পাচ্ছেন আসলে নদীর মাছগুলো এখানে কাটা হচ্ছে। গোলাম ভাই এই মাত্র কিন্তু মাছগুলো সংগ্রহ করলো এবং এখানে নিজেই কিন্তু এখন মাছগুলো কাটাকাটি করছে এবং ওনারা আসলে খুবই দক্ষতা, দেখেন মাছগুলো কিন্তু খুব দ্রুত সাথেই কাটাকাটি হয়ে যাচ্ছে এবং এই মাছগুলোই কাটাকাটি হওয়ার পরে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে যাবে। সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। এ পাশে কিছু ছোট বাইম মাছ কাটাকাটি করা হচ্ছে, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। ভাই কতটুকু আনছেন ভাই বাইম আজকে? 2 কেজি। 2 কেজিতে হয়ে যাবে? হ্যাঁ হবে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে এগুলো কি যমুনা নদী ভাই গোলাম ভাই? দর্শক দেখতে পাচ্ছেন এখানে যমুনা নদী, দেখেন এই যে ছোট ছোট বাইম মাছগুলো কিন্তু এখানে তারা কাটাকাটি করছে এবং এখন বাইম মাছ কত বিক্রি করতেছেন গোলাম ভাই? 150 টাকা না? এরপরে যে রান্না বান্না করা হবে সেগুলো আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন এখানে গোলাম ভাই নদীর মাছগুলো কাটাকাটি করছে এবং পাশেই এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে, সে সম্পর্কে আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে গরুর মাংস কিন্তু রান্না করা হচ্ছে, দেখেন মাটির চুলায় একদম খড়ির দিয়ে এখানে রান্না করা হচ্ছে এবং
ভাই এখানে 15 কিলো দিচ্ছেন না? এই যে এখানে 15 কিলো দেখেন গরুর মাংস আসলে কিন্তু মাটির চুলায় রান্না করা হচ্ছে কাঠখড়ি দিয়ে। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। আসলে আমাদের মাটির চুলায় তো রান্না বান্না করলে এমনি তো মজাদার হয়। এছাড়াও গোলাম ভাইয়ের হাতের একটা ব্যাপার আছে, যেহেতু এখানে গোলাম ভাই হোটেলে আসলে আমাদের সিগনেচার আইটেম 3টা আছে, সেটা হলো গরুর মাংস, মুড়ির ঘন্ট, তারপরে চিংড়ি মাছ এবং সোনালী মুরগি। এই কয়েকটা আইটেম খুবই দুর্দান্ত চলে এবং ভোজন রসিকরা এগুলো খেয়ে থাকেন। আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। যেহেতু এখন রান্না বান্না করা হচ্ছে, ভোজন রসিকরা এখন পর্যন্ত ওইভাবে আসা যাওয়া করে নাই। যখন আসবে তখন আমরা তাদের সাথেও কিছু সাক্ষাৎকারে কথা বলার চেষ্টা করব যে গোলাম ভাই কী ধরনের খাবার এখানে রান্না করছে এবং কেমন টেস্ট হচ্ছে। ভাই এখানে কি কি মশলা ব্যবহার করলেন? এখানে দিলাম আদা রসুন এ পর্যন্ত দিছি। এ পর্যন্ত দিলেন। জি আচ্ছা, আপনাদের বেসিক্যালি যে গরুর মাংস রান্না করতে কত সময় লাগে? 20 থেকে 25 মিনিট 20 থেকে 25 মিনিট হয়ে যায়? সিদ্ধ হয়? শুদ্ধ হয়। দর্শক, আসলে বেসিক্যালি এখানে গরুর মাংস রান্না করতে 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে যায়। যেহেতু এনারা বেশি মাংস রান্না করেন, ওইটা ধীরে ধীরে মানে সিদ্ধ খুব দ্রুত হয়ে যায় এবং যেহেতু এখানে মাটির চুলায় রান্না করা হচ্ছে কাঠখড়ি দিয়ে, এই জন্য এখানে কিন্তু খুব হিট, প্রচুর পরিমাণে হিট, এই জন্য কিন্তু দ্রুততার সাথে কিন্তু রান্না বান্না হয়ে যায়। আচ্ছা, খুব দ্রুত রান্না করলে নাকি একটু স্বাদের পরিমাণ কমায়, এটা কি সত্য নাকি? না কম হবে না। কম হবে না? না না অনেকে বলে যে এটা আস্তে আস্তে জ্বালালে নাকি ওইটার টেস্টটা একটু ভালো পাওয়া যায়। না এই টেস্ট ভালো হয়। ভালো হবে না? জি জি দর্শক দেখতে পাচ্ছেন আসলে এক একজন এক এক আইটেমে রান্না করে থাকেন। যেহেতু গোলাম ভাই দীর্ঘদিন হলোই খুব দক্ষতার সাথে এবং সুনামের সাথে এই গরুর মাংস রান্না বান্না করছে এবং গরুর মাংস তার একটা সিগনেচার আইটেম এবং ওনারা এই গরুর মাংসটা খেয়ে খুবই ভোজন রসিকরা পছন্দ করে, আমরা সেটা জানি। আমরা এই যে রান্না বান্না হচ্ছে তারপরে আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা এখানে দেখলে এই পাশে গরুর মাংস রান্না হোক, আমরা দেখব ওই পাশে কি রান্না বান্না করা হচ্ছে, দেখানোর চেষ্টা করি। দর্শক, এখানে কি করা হচ্ছে আমরা এটা জানার চেষ্টা করি। ভাইজান এখানে কি পাকাচ্ছেন ভাই? এটা ভাই ডাউল, ডাল। কি ডাল এটা? মাসকল ডাউল। মাসকালের ডাল। মাসকালের ডাল কি পরিমাণ লাগে? 1.5 কেজি লাগে। 1.5 কেজি। 1.5 কেজি তো হয়ে যায়? ডালের দাম কি আপনারা রাখছেন নাকি এমনি খাওয়াচ্ছেন? না এমনি খাওয়ানো হয়। এমনি খাওয়ানো হয় না, যা যা যেরকম লাগে। হ্যাঁ। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের গোলাম ভাই কিন্তু এই বিভিন্ন তরি তরকারির পাশাপাশি কিন্তু এখানে মাসকালের ডালও রান্না করা হয়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা কি একবার ঘন করে ফেলবেন নাকি না কোনো হবে না। এরকমই থাকবে না? আর কতক্ষণ জ্বালাবেন? এই জাল আর 5-6 মিনিট এই লাগে। ডাল জ্বালাতে কত সময় লাগে? আধা ঘন্টা লাগে। আধা ঘন্টার মতো হয়ে যায়? জি আধা ঘন্টা আচ্ছা, হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মাসকালের ডাল একদম রান্না করা হচ্ছে, কাঁচা মরিচ এবং এগুলো কি চরের মাসকালাই নাকি? জি চরের মাসকালাই। দর্শক, আমাদের ভাই এই মতো খাওয়া দাওয়া করলো এবং এখানে খাবারের মান কেমন একটু ভাইয়ের কাছে জানার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খাওয়া দাওয়া করলেন মনে হয় নাকি? কতদিন যাবত এখানে খাচ্ছেন? আমি প্রায় 2 বছর যাবত এখানে আসলে খাওয়া দাওয়া করি। আচ্ছা আচ্ছা, কেমন খাবারের মানটান কেমন মনে হচ্ছে? জি আলহামদুলিল্লাহ ভালো, বিশেষ করে আপনার গরুর গোশের পাকটা আরো বেশি ভালো আচ্ছা আচ্ছা। এবং আপনার চিংড়ি মাছের পাকটা আরো ভালো। আমি আসলে বেশিরভাগ সময় চিংড়ি মাছ আর হলো গরুর গোশটাই খাই। বোয়াল মাছ এখানে দেখতেছি, এরপর চিংড়ি মাছ এগুলা তো আসলে চাষ হয় না, সচরাচর চাষ হয় না, এগুলা নদী এবং বিল, বড় বড় বিলেই পাওয়া যায় সর্বত। আর চিংড়ি তো সরাসরি আপনার সাগর নদী এগুলাতেই চাষ হচ্ছে, পাওয়া যাচ্ছে। এ বাদে আর অন্যান্য যে পদ্মা ট্যাংরা এগুলা যেগুলা আছে এগুলা এখন চাষ করে অনেকে, বা আমিও করি, কিন্তু এনারা এখন কোথার থেকে ক্রয় করে এটা তো আমার জানা নাই, তবে তারাই ভালো বলতে পারবে। আমি আছি এখানে 4 বছর ধরে, বাট প্রায় সময় আসা হয় এখানে। কেমন খাবারের মান কেমন? মাশাআল্লাহ খুবই ভালো। আমরা তো ইউটিউব ফেসবুকে আমরা গোলাম ভাইয়ের নাম অনেক
দেখি বা শুনি যে উনি পর্যাপ্ত পরিমাণে এখানে খাবার দাবার রান্না করেন এবং বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে এখানে খাবার খাওয়ার জন্য আসে। আসলে ওনার হাতে বলতে হবে জাদু আছে, মানে খুবই রান্নার টেস্টটা অসাধারণ। মানে অন্য জায়গায় অনেক খাওয়া হয়, বাট ওনার খাবারটা ইউনিক, এই জন্য আসা হয়। সো আজকেও আমি প্রায় 16 জনের খাবার অর্ডার করার জন্য আসছি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ভোজন রসিকরাও এখানে চলে আসছে এবং ওনারা খাওয়া দাওয়া করছেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন? আমরা নওগাঁ থেকে আসছি। নওগাঁ থেকে আসছেন? আচ্ছা, এখান থেকে মাঝে মধ্যে খাওয়ায় নাকি আজকে প্রথম খেলেন? আজকে আমার প্রথম, তবে এর আগে খাইছে আমার আম্মু। আচ্ছা আচ্ছা, এর আগে খাইছে? হ্যাঁ, কিন্তু ওরা আপনি প্রথম আজকে আমার খেলেন। প্রথম। কেমন মনে হলো? আপনি কি খেলেন আজকে? আমি খাইলাম চিংড়ি আর ডিম। খুব চিংড়ি আর ডিম। খুব সুন্দর ছিল। আসলে কি সুস্বাদু? একদম সঠিক কথা, একদম মাস্ট বি, খুব সুন্দর, বলার মতো না। তাই? হ্যাঁ, ধন্যবাদ ভাই। দর্শক, আমাদের এই যে ছোট ভাই নওগাঁ থেকে আসছিলেন, উনি খাওয়া দাওয়া করলো এবং খাবারের মান কেমন সে সম্পর্কে মোটামুটি জানার চেষ্টা করলাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।